মান্না এই ফেব্রুয়ারি মাসেই গিয়েছেন। মান্নার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং মান্না একসময় আমাদের চলচ্চিত্র যখন মান্না ছিল তখন মান্না চলচ্চিত্রে একটা প্রাণপুরুষ ছিল। মান্নার সেই হচ্ছে যে নেতৃত্ব বলি, চলচ্চিত্রের নেতৃত্ব বলি, মান্নার অভিনয় বলি, মান্নার চলচ্চিত্র বলি, মান্নার একটা দর্শক সেই সময় ব্যাপক একটা দর্শক তৈরি হয়েছিল। যেই দর্শকটা আজকে শাকিব খানের আছে সেইটা কিন্তু মান্নারও ছিল একসময়। এবং আমরা মনে করি যে মান্না আজকে মান্নার আমাদের চলচ্চিত্রের যে আজকের এই অধঃপতন বা আমাদের চলচ্চিত্র যে আজকে নিম্নগামী, সে অনেকটা মান্নার পরেই আসলে সেইটার হচ্ছে যে এই মানে ঘটনাটা ঘটেছে বা এই অবস্থায় এসছে। কারণ হচ্ছে যে মান্না যখন তখন যাওয়ার পরে চলচ্চিত্রটা একটা ইমব্যালেন্সড হয়েছে, সেটার ব্যালেন্স জায়গায় নেই একদম। সেইটা হচ্ছে যে সব কিছুতেই, কাজের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে, গুণগত সব জায়গাতেই আসলে। আর হচ্ছে যে আমরা বর্তমানে এসে তো শুধুমাত্র একজন নায়কের উপরে আমাদের চলচ্চিত্র নির্ভর হয়ে পড়েছে। তো সেখানে এরকম মান্না পরে আর আমাদের হচ্ছে যে মান্নার মতো আর আর্টিস্ট আসেনি যারা আসলে এই চলচ্চিত্রকে হাল ধরবে বা চলচ্চিত্রের একটা জায়গায় নিয়ে যাবে এবং সুষম চলচ্চিত্র থাকবে। যে চলচ্চিত্রের মাঝে আমরা দেখেছি বিগত দিনে এক চলচ্চিত্রে 4-5জন আর্টিস্ট কাজ করেছে, নায়ক হিরো কাজ করেছে, হিরোইন কাজ করেছে। আমরা 2জন হিরোইন, 2-3জন হিরো কাজ করেছে। কোনো রকম কারো মধ্যে কোনো বাধা ছিল না, কোনো হচ্ছে যে সেইটা নিয়ে কোনো সমস্যা ছিল না, সবাই কাজ করেছে গল্পের খাতিরে। কিন্তু এখন চলচ্চিত্র একজন নায়ক এবং একজন নায়িকা নির্ভর হয়ে পড়েছে, যার জন্য হচ্ছে যে এত ঘন্টা ধরে একজন নায়ক আর একজন নায়িকার আসলে গল্প আসলে দেখতে দেখতে মানুষও বোরিং হয়েছে, দর্শকও বোরিং হয়ে গেছে, তারাও আর আসলে হলে আসে না। তো সেই জন্যই আমি বলছি যে এই মান্না থাকলে হয়তো বা আমাদের আজকের এই অবস্থা হতো না, চলচ্চিত্র উন্নতির দিকেই যেত। তো আজকে মান্নার কথা খুব মনে পড়ছি, মান্নার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মান্নার যেন হচ্ছে বেহেশতে নসিব হয় মান্নার, সেই কামনাই করছি।